এই নোংরা মহিলার জন্য আর কত কিছু সহ্য করতে হবে। এটা হচ্ছে গতকাল রাতের ডিনার। কালকেও ডিনার দিতে দিতে প্রায় 1টার মতো বেজে গেছে। 1টা বাজে গিয়ে দেখি খাবারের আইটেম হচ্ছে শুধু এই শাক, ডিম ভাজা, যেটা চিরচিরে হয়তো আমাদের একটা কমন রেসিপি। তার সঙ্গে আছে লং টাইম ইনভেস্টমেন্ট ডাল, যেটা একবারেই রান্না করা হয়। তো যথারীতি তারা হাজব্যান্ড ওয়াইফ আগে খেয়ে গেছে তাদের স্পেশাল খাবার, যেটা আমাদের জন্য করা হয়নি, শুধু তারাই খেয়েছে। ওইটা তো আমাদেরকে দেওয়া হবে না। গিয়ে দেখি টেবিলে আছে, পড়ে আছে শুধু শাক আর ডিম ভাজি আর কাঁচামরিচ। কারণ আমি শাকের সঙ্গে কাঁচামরিচ চাইবো, এটা জানা কথাই। ওই জন্য আগে থেকেই দেওয়া ছিল। এখন কি করব, রাত বেজে গেছে, একটা ক্ষুধাও লেগেছে। তাছাড়া রাতে কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই, খেতে তো হবেই। তো তার জন্য বেশি করে শাকটাই নিয়ে নিলাম। আর তাছাড়া শাকটাও সবসময় থাকে না, আর তার কিছু স্পেশাল কমন শাক আছে, যেই শাকগুলো সে আনে। বাজার সদাই যত ছেলেদের কার্যক্রম আছে, যত ধরনের নোংরামি আছে, সব কিছু তো ওই মহিলা একাই হ্যান্ডেল করে। যেগুলো তার করার কথা না, যেগুলো তার কাজ না, সেগুলোই সে করে বেশিরভাগ। তো সে তার পছন্দ মতো সব কিছু আনে, বাধ্য করে আমাদেরকে এগুলোই খাওয়ার জন্য। এবং যেহেতু আমি আর আমার বাবা ওই মহিলার সাথে কোনো কথা বলি না, খেতে ইচ্ছা হলে খেতে হবে, না হলে নাই, কিন্তু অল্টারনেটিভ কোনো অপশন সেখানে দেওয়া যাবে না, এবং নিজের পছন্দ অপছন্দ প্রায়োরিটি সেখানে প্রকাশ করা যাবে না। কারণ তার সঙ্গে কথা বলে নিজের মান সম্মান খোয়ানোর ইচ্ছা আমাদের নাই। সেই জন্য আমরাও কিছু বলি না। যে ধরনের শাকগুলো আমাদের বাসায় কখনো আনা হয় না, যেগুলো আমরা খাই না, এমন কিছু শাক আছে, বা যেগুলো ছোট থেকে আমরা আমাদের বাসায় কখনো রান্নাও করতে দেখিনি, ওই ধরনের শাকটা কিছু আছে, ওগুলাই আনা হয়। তো এটা মনে হয় ছিল ডাঁটা শাক, আর সঙ্গে মনে হয় লাল শাক ডাঁটা শাকের একটা মিক্সড, সম্ভবত ডাঁটা শাকই ছিল। তো এটা আবার আমি খাই, আমাদের বাসায় কমন মোটামুটি। তো ওই জন্য আমি খেয়েছিলাম, না হলে আমি খেতাম না। আমি নর্মালি পুঁই শাক খাই, লাল শাক খাই, ডাঁটা শাক খাই, এমন কিছু শাক আছে আমি খাই। কিন্তু ওই যে যা তা শাক, মূলা শাক, টুলা শাক, এগুলো আমি খাই না, বা যে কোনো জিনিস খাই না। এটা আমার একটু বাছাবাছির রোগ আছে। তো ওই মহিলার বাড়ি কোথায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ওদের এলাকায় কি খায় না খায়, ওগুলার প্রায়োরিটিতেই, ওগুলার ভিত্তিতেই সব কিছুই মহিলা নিজে এগুলা আনে, ওর মতো রান্না করে, ওই খায়। তো আমি বেশি করে শাকটা দিয়েই খেয়েছি। ডিমটা এক ধরনের খালিই খেয়ে ফেলেছি, ভাত নেই। দুপুর বাচ্চা 3টা, ওই মহিলা বাইরে চলে গিয়েছে কোথায় যেন, এখনও বাসায় ফেরেনি। বাসায় ফিরে হয়তো বা খাবার দিবে, এখন ওয়েট করছে ওই মহিলার জন্য। অবশেষে দুপুর 3:30টার দিকে ওই মহিলা বাইরে থেকে ফিরেছে। কোথায় গিয়েছে এটা মোটামুটি অনুমান করতে পারছি। সম্ভবত যেখানে যায় স্কুলে, ওইখানে তার কিছু বন্ধু বান্ধব সাঙ্গ আছে। উনি যেখানেই যায় সেখানেই ওনার আলাদা একটা সার্কেল তৈরি করে নেয়, ছেলে বন্ধু মেয়ে বন্ধু সব কিছুই থাকে। ওরা মিলে বাইরে বাইরে হয়তো বা কোথাও ঘুরেছে, বা কোনো রেস্টুরেন্টে গিয়েছে, বা কোনো পিকনিক আছে শুনেছিলাম। ওরা মিলে, সবাই মিলে বাসা বাড়িতে রান্না করে আড্ডা দেয়, খায়, সেখানে গল্প করে, আরও বিভিন্ন কিছু করে। পার্লারে যায়, এটা করে সেটা করে, স্পাতে যায়, বডি ম্যাসাজ সেন্টারে যায়, অনেক কিছুই শুনেছি, অনেক কিছুই ওরা বিচার আসে মাঝে মাঝে, অনেক কিছুই আব্বুর কাছে আসে। আব্বু আমাকে সব কিছু বলে না, সে ইচ্ছা করে আমাকে বলে না, আমি জানি। কারণ অনেক ধরনের উল্টাপাল্টা বিচার নালিশ আব্বুর কাছে মাঝে মাঝে চলে আসে, আগে প্রচুর আসতো, ইদানিং এগুলো আমরা কেয়ার করি না, এবং আমরা বলে দিয়েছি এগুলোর কোনো দায় দায়িত্ব আমরা নাই, এগুলো আমাদের ম্যাটার না। তাই এখন ইদানিং একটু কম আসে আমাদের কাছে। তো ওই ধরনের কোনো কুকর্ম করে এসেছে হয়তো বা দেরি করে। তারপরে ওই যে যেটা হয় চিরচিরে হয়তো জিনিস, যেটা নর্মালি, যেটা আমাদের কমন রেসিপি, সহজ যেটা, অনেক সময় তো ওই আলুটা পর্যন্ত খোসা ছুলে ভর্তা বানিয়ে যায় না, শুধু সিদ্ধ আলু রেখে চলে যায়, ভর্তা বানিয়ে খেতে বলে। তো আজকে দুপুরে ওই যে ওইটাই, যেটা আমাদের কমন 365 দিনের মধ্যে আমাদের বাসায় বলতে গেলে 350 দিনই এটা হয়, সেটা হচ্ছে ডিম ভাজি। ডিম ভাজি
যদি দয়া হয় বেশি তাহলে আলু ভর্তা থাকে, না হলে আলু ভর্তাও থাকে না, শুধু ডিম ভাজি দিয়ে ডাল দিয়ে বাসি ডাল দিয়ে চলে যায়। তো আজকে উনি দুপুরবেলা পিকনিক করে এসেছে, উনি তো কখনোই বাসায় খায় না দুপুরে। এটা মোটামুটি আমাদের কাছে কমন এবং স্বীকৃত ব্যাপার, মানে তার রাত্রের খাওয়া, দুপুরের খাওয়া, সকালের খাওয়া কোনো কিছুই সে বাসায় খায় না। সে হচ্ছে সম্পূর্ণ হোটেল নির্ভর, বাজার নির্ভর একটা মহিলা মানুষ। মানে উনি বাজারেই জন্ম, বাজারেই বেড়ে ওঠা, বাজারেই ওনার সব কিছু, শৈশব কৈশোর সব কিছুই ওনার বাজারে। উনি ছেলেদের মতো হোটেলে বসে পরোটা ভাজি খায়, চা খায়, হয়তো সিগারেটও খায়, তারপরে ওই দুপুরবেলা হোটেলে খায়, তারপর রাত্রেবেলা হোটেল থেকে খাবার বাসায় নিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট, অথবা বাইরে থেকে খেয়েই রাত্রেবেলা বাসায় ফিরে। মানে এটা আমাদের কাছে একটা অভ্যস্ত এবং খুবই কমন একটা ব্যাপার। মানে উনি বাসায় খাই না বলতে গেলে, সহজ কথা। শুনতে একটু বেশি অতিরঞ্জিত লাগছে, কিন্তু এটাই সত্যি কথা। আমার রিলেটিভরা পর্যন্ত এটা বিশ্বাস করে না। আসলে ওই মহিলা বাসায় খাই না। সকালবেলা নাস্তা করতে দেখে না কেউ, দুপুরেও খায় না, রাত্রেও খায় না, তাহলে সে খায় কি? বাইরে খায়। আমাদের বাড়ির দোতলার কিছু পাইপ আছে, টয়লেটের পাইপ, যেটা কিনা আমাদের বিল্ডিংয়ের পেছন দিয়ে, এবং আমাদের বিল্ডিংয়ের পেছন থেকে এই পাইপগুলো ওই মহিলার বাড়ির পেছনে গিয়ে, মানে আর কি ওই দিক থেকেই আর কি দেখা যায় পাইপগুলো। তো আমাদের ওই পেছনের পাইপগুলো ফেটে গিয়েছে, দোতলার পাইপ, যেখানে ভাড়াটিয়ারা থাকে। ওই টয়লেটের পাইপ ফেটে যাওয়াতে সেখান থেকে ময়লাগুলো নিচে পড়ে, সেই ময়লার গন্ধটা এদের বাড়িতে চলে যায়। এই কারণে পাশের বাড়ি থেকে মহিলা এসে কমপ্লেন করছে। কিন্তু আগে যখন আমরা বাড়ি ভাড়া নিতাম, আমাদের হাতে ছিল, আমরা কর্তৃত্ব করতাম, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতো না। আমরাই সব কিছু সার্ভিস করতাম, ঠিক করতাম। কিন্তু এই মহিলা তো, এর আগেও বলেছি, আমার বাবাকে এক ধরনের অপমান করে, শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয় দেখিয়ে, গালিগালাজ, চিৎকার চেঁচামেচি করে, ব্ল্যাকমেল করে, এক ধরনের বাবাকে হেনস্থা করে, অ্যাবিউজ করে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে, মানে মান সম্মানের ভয় এক পর্যায়ে আমার বাবা আর কি ওর হাতে কিছু না বলে, প্রতিবাদ না করে বাড়ি ভাড়াটা ছেড়ে দিয়েছে। আমাদের সহায় সম্পত্তি কিন্তু এখনও কোনো কিছু ভাগ হয়নি, কোনো কিছু সেপারেট হয়নি। কিন্তু এই মহিলার হ্যারাসমেন্টের কারণে আমার বাবা এখন এই বিষয়ে কোনো নাক গলায় না, আমিও নাক গলাই না। আমরা আর কি পেরে উঠছি না ওর সাথে। বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে চুপ করে আছে। এই মহিলা অন্যায়ভাবে, অবৈধভাবে আমাদের বাড়ি ভাড়া লুট করে খাচ্ছে একা একা, এবং সেই বাড়ি ভাড়ায় চলছে তার নিজের সংসার এবং তার এসব অবৈধ, নোংরা, অশ্লীল কার্যক্রম। যেমন রাত করে বাড়ি ফিরে যা খুশি তা করে বেড়ানো, উচ্ছৃঙ্খলতা করা, অবাধ্যতা করা, নোংরামি করা, অবৈধ কাজ করা, রাত বিরাতে বাজারে বাজারে ঘোরা, হোটেলে হোটেলে খাওয়া, নিজের জন্য শপিং করা, ফ্যামিলিকে সাপোর্ট করা, তার যত অন্যায় অবৈধ মানে আবদারগুলো আছে, যেগুলো সে স্বামীর কাছ থেকে মেটাতে পারছে না, ওই কাজগুলো সে আমাদের এই টাকাগুলো দিয়ে করছে, এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে। এই জন্য এখন এই কাজটা আর আমাদের দায়িত্বের মধ্যে নেই। একটা সময় কেউ বলার সাথে সাথে আমরা এটা 7 দিনের ভেতর ঠিক করে দিতাম, কিন্তু এই জিনিসটাও প্রায় 6 মাস ধরে মহিলা কমপ্লেন করছে, তারপরও ওইটা ঠিক করছে না। কিন্তু এখন এটা ঠিক করার দায়িত্ব ওর, কারণ বাড়ি ভাড়াটা অন্যায়ভাবে ওই লুট করছে। এখন ও এটা ঠিক না করলে কে ঠিক করবে? এখন তো আর আমরা এটা ঠিক করব না, কারণ বাড়ি ভাড়াটা অন্যায়ভাবে ওই যেহেতু লুটে খাচ্ছে, ওর ওই সাইডেই পড়ে গেছে এটা। এবং বলতে গেলে এটা আমাদের প্রপার্টি, অবৈধভাবে তো আপাতত বাড়ি ভাড়াটা লুট করছে, তাই না? তো সেই জন্য এই কাজটা সার্ভিস করাটা ওর দায়িত্ব। ও সেটা করছে না, এই জন্য মহিলা বিচার নিয়ে আসে। এই মহিলা ওকে প্রায় মার মুখী হয়ে তেড়ে আসে। এই মহিলার সাথে কিন্তু ও পারে না। অথচ আমার বাবা, আমরা ডিসেন্ট লোক, ভদ্রলোক, রুচিশীল লোক, শিক্ষিত লোক, আমরা ওর সাথে ফিজিক্যাল হ্যারাসমেন্টে জড়াই না, ওর সাথে মারামারি হাতাহাতিতে জড়াতে চাই না, ওর গালিগালাজ শুনতে চাই না, নোংরামি করতে চাই না, আমরা ছেড়ে দিই। এই কারণে আমাদের সঙ্গে এই ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্ট করতে আসে, যেটাকে বলে এক ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ। যেমন আমার বাবাকে বলে আমার বাবাকে মারবে, আমাকে মারবে, এই ধরনের কথা বলে আমাদের গায়ের উপর হাত দেয়। এই ধরনের নোংরামিতে আমরা যেতে চাই না। এই জন্য আপাতত আমরা, আমার বাবার নামেই সব কিছু, তারপরেও বাড়ি ভাড়াটা অন্যায়ভাবে, অবৈধভাবে লুটে খাচ্ছে, তাও আমরা কিছু বলছি না। জাস্ট মানে ওর সাথে নোংরামিতে না জড়ানোর জন্য, শুকরের সাথে কাদায় নেমে ধস্তাধস্তি করতে চাচ্ছি না, তাই আমরা কিছু বলছি না।
এই সুযোগে আর কি এই বস্তির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বস্তির কিরাগুলো ওদের ফ্যামিলিকে চালাচ্ছে, আমাদের বাড়ি ভাড়া দিয়ে, নিজে চলছে, নোংরামি করছে। এখন এই টাকাটা উনি যে খাচ্ছে, উনি সম্পূর্ণটাই খেয়ে ফেলছে লুটে পুটে। এখন কথা হচ্ছে, তুই তো কাজটা করবি নাকি? কয়েক হাজার টাকা খরচ হয়, লাখ লাখ টাকা ভাড়া খাচ্ছিস, কাজটা করে দে। কমপ্লেইন আসে প্রতিদিন। কিন্তু কি বলবো, এই ছোট লোক লোভীগুলার না কোনো কিছুর কোনো লিমিট নাই, মানে লিমিট সব কিছু ক্রস করে ফেলে। এই যে টাকা খাচ্ছে, অবৈধভাবে লুটে খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, একা একা লুটে খাচ্ছে অবৈধভাবে, শরীরের দাঁড় দেখিয়ে, লজ্জা ভেঙে, শরীর দেখিয়ে, গায়ে গা মিশিয়ে, নোংরামি করে এইভাবে যে অবৈধভাবে যে খাচ্ছিস। কিন্তু একটা মিনিমাম দায়িত্ব তো পালন করতে হবে। তুই যে ভাড়াটা খাচ্ছিস, অবৈধভাবে লুট করছিস, অন্যের ভাগের জিনিস আত্মসাৎ করছিস, শরীর বিলিয়ে বেড়াচ্ছিস, আমরা নয় ভদ্রলোক বললে ছেড়ে দিচ্ছি, কিন্তু প্রতিবেশীরা তারা কি বুঝবে? তাদের এই কাজটা করে দে, উপরের পাইপটা লাগিয়ে দে, তাহলে তোর গন্ধটা যায় না, তাদের ডিস্টার্ব হয় না। এই প্রতিদিনই সকালবেলা ঝগড়া সহ্য করতে, প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙে এই মহিলার, পাশের বাড়ির মহিলার চিৎকার চেঁচামেচিতে, অথচ আমাদের সাথে এত বড় বড় কথা বলে। এই মহিলা বাসায় না থাকলে বলে তার পায়জামার ভিতরে নাকি মরিচ দিয়ে দিবে, অথচ এই মহিলা আসার পরে চোরের মতো ঘরের ভিতর লুকিয়ে গেছে, একটা কথা বলার সাহস পায় না, কারণ ওই মহিলাও ওর ডাবল। অথচ আমরা ভদ্র বলে আমাদের কাপড় খুলতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করে। আমরা ভদ্র বলে কিছু বলি না বলে আমাদের সাথে নানা ধরনের হ্যারাসমেন্ট করে, অ্যাবিউজমেন্ট করতে চায়। কিন্তু অথচ এই বাজে মহিলার সাথে এই বাজে মহিলার টক্করটা আজ পর্যন্ত দেখতে পারলাম না। ও জানে এই মহিলা ওকে ধরলে ছিঁড়ে ফেলতে পারে। ওই মহিলার সাথে কিন্তু উল্টাপাল্টা করবে না, ওকে কিন্তু ভয় পেয়ে আবার নিজেকে এই যে ঘরে বসে কথাগুলো বলছে, ও কিন্তু জানালার ওই পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছে। ওর কিন্তু সাহস নাই এই মহিলার সামনে গিয়ে এগুলো বলার। অথচ আমরা ছেলে মানুষ, ভদ্র, আমাদের সাথে ওর মারামারি করার তো কোনো প্রশ্নই ওঠে না। ও তো নোংরা, এই জন্য সারাক্ষণ আমাদেরকে অ্যাবিউজ করার জন্য, হ্যারাসমেন্ট করার জন্য, কথায় কথায় আমাদের গায়ে হাত দিতে আসে, নোংরামি করতে আসে। ওর তো কোনো মান সম্মান নাই, আমাদের তো মান সম্মান আছে, আমরা কি আর ওর সাথে মারামারি করব? এখন এই কবে যে এই পাইপ ঠিক করে দিবে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো আল্লাহই জানে। এখন এই মহিলা প্রতিদিন সকালে বিচার নিয়ে আসে, এগুলো সহ্য করতে হয় এখন আমাদেরকে। ও হচ্ছে নাম্বার ওয়ান চিটার, সব টাকা বাড়ি ভাড়া তুলে মাসেরটা মাসে খেয়ে ফেলে, ছেলেদের পিছনে নষ্ট করে, উল্টাপাল্টা কাজ করে, বাপের বাড়িতে দেয়, উল্টাপাল্টা জিনিস কেনাকাটা করে। এইগুলো করেও কোনো টাকাই রাখতে পারে না, উল্টা আরও ধার দেনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন ছেলেদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, ভাড়াটিয়াদের কাছ থেকে। এখন এটা যদি না করে তাহলে এই মহিলা চিৎকার চেঁচামেচিতে, আর প্রতিদিন এরকম বিচার নালিশ শুনতে শুনতে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। কারণ এই মহিলা, উনিও তো আবার কম না, উনি রাস্তায় ঘাটে যেখানে পায় আমার বাবাকে ধরবে, আমাকে ধরবে, যাকে পায় তাকেই ধরে ধরে বলবে, বিচার দিবে, এই যে আমাদের বাড়িতে গন্ধ আসছে, আমাদের বাড়িতে গন্ধ আসছে। কিন্তু ওনাকে তো আর বলা যাচ্ছে না যে নোংরা মহিলা এইগুলা করছে আমাদের সাথে।